সো গাইস, আজকে আমি হট করে আসলাম রুমে, এসে দেখি অস্কার ফিশ আমার মারা গেছে। অ্যান্ড ওর লিস্টগুলো দেখে বুঝতে পারছো এটারই কাজ হবে, এই মেল মাছটাই মেরেছে। মাছটাকে দেখে আমার কিছু বলার নেই। দেখতে পাচ্ছি এটা সবাইকে তাড়া করে করে ঠোকরে ঠোকরে মারছে, সব ওর পিছনে চলে গেছে এই মেল মাছটার জন্য। দেখতে পাচ্ছ ও ঠোকরাচ্ছে। এটাই ওকে মেরেছে আমার মনে হচ্ছে। লেজ ফেজ ঠুকরে ঠুকরে কি করে দিচ্ছে দেখো। হট করে যদি এরকম এসে দেখি কেমনি খারাপ লাগে। দেখো ওকে ঠোকরাচ্ছে, এটাকে ঠোকরে ঠোকরে দেখো কি করে দিচ্ছে, এটারও ছাল তুলে দিচ্ছে। দেখে এতটা খারাপ লাগছে কি বলবো। এটা আমি একদিন আগে দেখেছিলাম, তখন যদি সরিয়ে দিতাম ভালো হতো। যে ঠোকাচ্ছিল, আমি জানি এতদিন ধরে একসাথে রয়েছি। দেখো দেখো এখন ঠোকরেছে। আমি যে ভাবলাম ওদের এতদিন ধরে একসাথে রয়েছে, নর্মাল খেলাধুলো করছে হয়তো, ওরকম একসাথে থাকে তো ওরা। হট করে এরকম হয়ে যায় আমি বুঝতে পারিনি। এই মাত্র এসে দেখি এরকম, মানে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, একে তো বার করতে হবে। বারটা করে নিয়ে এরকম সত্যি ভাবতে পারিনি। মাছটা কত ছোট দিয়ে এনেছিলাম, কতটা বড় হয়ে গেছে। এতটা খারাপ লাগে না কি বলবো, অবিশ্বাস করা। দেখতে পাচ্ছ, দেখাচ্ছি দাঁড়াও। দেখো কিভাবে ঠোকরে ঠোকরে মাছগুলোদের মেরেছে। সব জায়গায় ছাল ফাল তুলে দিয়েছে। ও মেরেছে আমি এটা বলতে, এরকম টাইপের রোগও হয় কিন্তু এটা রোগ না আমি বলতে পারি। আগের দিন আমি ওকে দেখেছিলাম ঠোকরাতে, এবার এতদিন ধরে একসাথে হয়েছে, কে জানে এরকম একটা জিনিস ঘটে যাবে। যখন নিয়ে এসেছিলাম এই এখানটা দিয়ে লেজ অব্দি ছিল। যাই হোক, ওকে ফেলে দিই, আর কি করা যাবে। আর কোনো মাছ ফাছ এখন আপাতত আনবো না, এই যে জ্বালাচ্ছে। নতুন একটা অ্যাকুরিয়াম না নিলে আর রান্না যাবে না। কিছু বলার নেই আর। ভিডিওটা এই অবধি।